হাই, গুড মর্নিং। আজকে সকালটা অনেকক্ষণ শুরু হয়ে গেছে। এসে গেছিলো আমার একটা পার্সেল, ওই পাউরুটি, বাটার, মেয়েদের আছে হরলিক্স, কিছু বিস্কিটস। সেই সকালে এসেছে 6:30টার সময়। আমি তখনই উঠে পড়েছি, প্লাস মেয়েদের স্কুল নিয়ে যাব এখনও পর্যন্ত ঠিক ছিল বলছি, কারণ পুরোটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। এখন আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য ব্রেকফাস্টটা করতে গেছি। মেয়েগুলো এখনও ঘুমাচ্ছে। আর বাইরের ওয়েদারটা না খুব বাজে, বৃষ্টি পড়ছে। মনে হচ্ছে পুরো ঘুমিয়ে আছে ওয়েদারটা, যেন একটুও রোদের দেখা নেই কদিন ধরে, ভালো লাগে না। চলো আমি তোমাদের দাদাভাইয়ের ব্রেকফাস্টটা করিয়ে দিই। আচ্ছা, তার আগে চলো একটু বাইরেটা গিয়ে দেখানোর চেষ্টা করি ওয়েদারটা। ক্যামেরাতে কতটা কি উঠছে আমি বুঝতে পারছি না, তাও হ্যাঁ ভালোই উঠছে। এই রকম মেঘ করে আছে। তোমাদের বাড়ি কার কার বাড়ির কাছে এরকম মেঘাচ্ছন্ন আকাশ ছিল বা বৃষ্টি হয়েছে আমাকে একটু জানাবে। দেখো কেমন অবস্থা। আর আমি ফাইনালি তোমার দাদা ভাইয়ের জন্য খাবার বানিয়ে ফেলেছি। এই দেখো আমার বড় মেয়ে উঠে পড়েছে, একা একাই উঠে আমার কাছে এসেছে। চলো তোমার দাদা ভাইকে খাবার দিয়ে দিই, তারপর ওদের সঙ্গে একটু খেলা করব। ওরা ঘুম থেকে উঠলে ওদের সঙ্গে না একটু খেলা করলে খুব রেগে যায়। আর এখন আমার ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে। আমি তো মুছে তো সকালেই ফেলেছিলাম, যখন ব্রেকফাস্ট বানিয়েছিলাম তার আগে আমার স্নান কর্মচার কাপড় কাচা সব হয়ে গেছিলো, তখন 8টা বাজে। আর এখন দেখলে আমার মেয়েকে খাইতে দিয়েছিলাম হরলিক্স আর বিস্কিট। একজনের খাওয়া হয়ে গেছে, একজনের বাকি ছিল। আর টিফিন নিয়ে যাবে বলে আমি বার করেছিলাম পাউরুটি, বাটার, জ্যাম, ওদিকে কিছু ফ্রুট। এখনও বলছি ছিলাম, কারণ দেখতে থাকো শেষ পর্যন্ত কি হয়েছিল। ওয়েদারটা দেখো, দেখেছো বৃষ্টি এসেছে। তাই আমি টিফিন করব বলে বার করেও আমি স্কুল আজকে নিয়ে যাইনি, কারণ সামনে এক্সাম আছে। তারপর আমি করে নিয়েছিলাম একটু ম্যাগি আমার নিজের জন্য। তারপরে এই তোমাদের দাদাভাই একটা পুতুল নিয়ে ভিডিও করছিল, তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখো, মজা লাগবে আশা করছি। তোমাদের যাদের ঘরে বাচ্চা আছে তারা দেখতে পারবে, তাদের খুব ভালো লাগবে, একটু চেক করো। ম্যাগিটা হয়ে যাওয়ার পর আমি ম্যাগিটা নিয়ে বসেছিলাম। এখন বাইরে বৃষ্টি হচ্ছে, ম্যাগি খেতে তো সবার ভালোই লাগে, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কোনটা কার ফেভারিট, ম্যাগি না ইউপি, আমাকে বলো। আমার কিন্তু দুটোই মোটামুটি ভালো লাগে, খুব ভালো লাগে না বা খুব খারাপও লাগে না। দেখো তোমাদের দাদাভাই এই পুতুল নিয়ে ভিডিওটা শ্যুট করছিল। তোমরা অবশ্যই ভিডিওটাকে দেখে আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কে কে ভিডিওটা দেখেছো, ঠিক আছে? আর কার কার মজা লেগেছে সেও জানাবে। খুব সুন্দর হয়েছিল, আমরা তো খুব মজা পেয়েছি, শ্যুট করতে গিয়েও মজা পেয়েছি, আমার মেয়েরা খুব মজা পেয়েছে। ওদের সবসময় হেসেই যাচ্ছিলো। এর বড় ভিডিও আর শর্টস দুটোই ছাড়া আছে, একটু চেক করো, দেখতে পাবে। চলো ও একটুখানি দেখ। আমি কাজ করিনি, আজকে স্কুল যাইনি, আর আজকে ছিল কৌশিকী অমাবস্যা, তাই রান্নাও সেরকম চাপ ছিল না, কারণ আমরা আজকে ঠিক করেছিলাম নিরামিষ খাবো। তাই জন্য ওই দুপুরের দিকে একটু ভাত বসিয়ে দিয়েছিলাম, খেয়ে নিয়েছিলাম। আর দেখো এখন এরা রেডি, আমরা যাচ্ছি চেসি। যাবো কি, আবার বৃষ্টি এসেছে হুমুক করে বাইরে। দেখো দেখেছো, তাই জন্য আমরা বসেছিলাম। যাকে বৃষ্টি পড়ুক, আমাদের চেষ্টা খুব একটা কামাই করি না সম্ভবত, কারণ ওটা না কামাই করলে হয় না খুব একটা। তাই দেখো তোমাদের দাদা ভাইও রেডি, ওরাও রেডি।
এদিকে দেখো আমিও রেডি, কিন্তু কি আর করা যাবে। আর একটু ব্যাকগ্রাউন্ডগুলো, প্রতিটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো একটু ইগনোর করো। বুঝতেই পারছো দুটো বাচ্চা নিয়ে সংসার, মানে আমি যতই গোছাই ওরা ততই ঘেঁটে ফেলে, তাই ব্যাকগ্রাউন্ডগুলো একটু ইগনোর করো, সবাইকে বলছি। আর আমি তো ন্যাচারাল ভিডিও করি, যার ফলে আমার ব্যাকগ্রাউন্ড ওরকমই থেকে যায়। আর দেখো এখন কিন্তু আমি তো চেস থেকে নিয়ে বাড়ি এসে গেছি, একটু বাজার করার ছিল, বাজার করে নিয়েছি। আমার স্টুডেন্টটা পড়তে এসে গেছে, আর ওরা আসার পথে কি কিনে নিয়ে এসেছে দেখো, দেখেছো? এই রিসেন্ট আমি দেখছি রাস্তাঘাটে এই ধরনের বেলুন, তারপরে হচ্ছে ওই যে আর একবার একটা ভিডিওতে দেখিয়েছিলাম পোকোম্যান ডলফিন, ওই ধরনের বেলুনগুলো না খুব মানে বিক্রি হচ্ছে। আর এগুলো তো বাচ্চাদেরকে তো সবসময় আর কি টানবেই, তাই ওদেরও টেনেছে, ওরাও নিয়ে এসেছেন। আর রাতের খাবারে আজকে নিরামিষই করেছিলাম, পনির আলু ক্যাপসিকাম দিয়ে একটু তরকারি, যেটা আদা জিরে আর টমেটো বাটা দিয়ে করেছিলাম। আর করেছিলাম পরোটা, অবশ্য পরোটাটা আমাদের না, পরোটাটা আমার মেয়েদের। আর রুটিটা আমরা রুটি খেয়েছিলাম ওদের জন্য, কারণ এই আটার পরোটা আমাদের খুব একটা ভালো লাগে না, তাই ওরা খেয়েছিল পরোটা, আমরা খেয়েছিলাম রুটি। রুটিটা আমার শাশুড়ি মাই করেছিল, আর এইটা তরকারি আর পরোটাটা আমি করে নিয়েছিলাম। দেখো খেয়ে দিয়ে এখন আবার সেই খেলনা নিয়ে পড়েছে। একজনের খেলনাটা দেখো, আমার মনে হচ্ছে কোথাও একটা লিক করে ফেলেছে, যেন হাওয়া বেরিয়ে গেছে। একটা একটা ভালো আছে, আর একটার অবস্থা দেখো, তাই একটু মনটা খারাপ হয়েছিল তখন। তারপরে যখন বলা হয়েছে বেলুন কেটে যাবেই বাবা সবারই, দুজনেরই, তখন ওরা মনটা ঠিক হয়ে গেছে। আর এই বেলুন তোমাদের কার কার ঘরে আছে অবশ্যই আমাকে জানাবে। আমার বেশ ভালো লাগে এই জিনিসগুলো, আমার পছন্দ, কিন্তু আমাদের ছোটোবেলায় এত ভ্যারাইটি ছিল না, এত কিছু নেওয়ার মতো পজিশানও আমাদের ছিল না। দেখো এখন সবাই শুয়ে পড়েছে, ওরা একটু খেলা করছে, এরপর আমিও মশারি দেবো, তারপর আমরাও শুয়ে পড়বো। আর এদিকে দেখো আমি রেডি, রেডি মানে আমার কি মানে হচ্ছে আমি চুলটা আমার বাঁধা হয়ে গেছে। এদিকে দেখো ওরাও রেডি, আজকে যেহেতু ওদেরটা একটু নরম আছে তাই ওরা ফুল প্যান্ট, ওরাও রেডি আমিও রেডি। চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকে এত দূরই। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। টাটা।